প্রিভিউতে যে ফেসবুক স্ট্যাটাসটা দেখতে পেলেন, এই স্ট্যাটাসগুলোকে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনারা কিভাবে এই ধরনের ফেসবুক স্ট্যাটাস বানাবেন, আজকের এই ভিডিও দেখে আপনারা সম্পূর্ণভাবে শিখে নিতে পারবেন। যদি আপনারা এরকম ফেসবুক স্ট্যাটাস বানাতে চান আপনার নিজের ফটো দিয়ে বা আদার্স যে কোনো ফটো দিয়ে, তাহলে আপনাদেরকে আজকের এই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখতে হবে। তো চলুন শুরু করে দেব আজকের এই ভিডিও। প্রথমে আমি চলে যাব ইনশট অ্যাপে। আমার মোবাইলে থাকা যে ইনশট অ্যাপটি আছে সেই ইনশট অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ইনশট অ্যাপটাকে ওপেন করার পরে ভিডিওতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। তারপরে আমি রিসেন্ট এর উপরে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে অনেকগুলো ফাইল ওপেন হয়ে চলে আসবে। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে দুটি সেকশন বা তিনটি সেকশন দেখতে পাবেন, একটি ভিডিও সেকশন, ফটো সেকশন এবং অল সেকশন। আমি এখানে ভিডিও সেকশন আছে, তো এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নেব। এই ভিডিওটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই কিন্তু সেই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। তো এই ভিডিওটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি ফটো সেকশনে ক্লিক করে দেবো। তারপর আবার এই ফাইলে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আবার কিন্তু অনেকগুলো ফাইল ওপেন হয়ে চলে আসবে। আপনার যে ফাইলে আপনার ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি একটি ফাইলকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই ফাইলে যতগুলো ফটো থাকবে এখানে শো হবে। এখানে আপনারা তিনটি সেকশন দেখতে পাবেন, একটি ভিডিও সেকশন, ফটো সেকশন এবং অল সেকশন। আমি কিন্তু ফটো সেকশনে ক্লিক করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ফটো সেকশনে ক্লিক করার পর এই ফাইলে যতগুলো ফটো ছিল এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা আপনার 15টি ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 15টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। এখানে 15টি ফটো সিলেক্ট করার পরে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। এখানে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। রাইট চিহ্নতে ক্লিক করার পরে ক্যানভাসে ক্লিক করে দেবো। এখানে ক্যানভাসে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো রেশিও দেখতে পাবেন। আপনারা কি করবেন, আপনারা টিকটক রেশিওটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি টিকটক রেশিওটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ফটো আছে। তো এই ফটোগুলো যদি আপনার ফুল স্ক্রিনে না থাকে তাহলে অবশ্যই এই ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার জন্য আপনারা কি করবেন, আবার ক্যানভাসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ফটোগুলোকে এভাবে ফুল স্ক্রিন করে নেবেন। তো এভাবে আমি প্রত্যেকটা ফটো ফুল স্ক্রিন করে নিচ্ছি। আমি এখানে প্রত্যেকটা ফটো ফুল স্ক্রিনে করে নিলাম। ফুল স্ক্রিনে করার পর এবার আমি ফটোর ডিউরেশন সাইজ অ্যাড করে নেব। এখানে আমি প্রত্যেকটা ফটোর ডিউরেশন সাইজ অ্যাড করে নিচ্ছি। প্রথম ফটো ডিউরেশন রাখবো আমি 0.9 সেকেন্ড। ফটোর ডিউরেশন সাইজ অ্যাড করার জন্য আপনারা ডিউরেশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কলম আইকন দেখতে পাবেন, তারপর এর উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা 0.9 সেকেন্ড আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেবেন। তারপর এখান থেকে আবার রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর আবার এই 2 নম্বর ফটোর উপরে ক্লিক করবেন। তারপর আবার ডিউরেশন এর উপরে ক্লিক করে দেবেন। আবার কলম আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা 1 সেকেন্ড সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর আবার কিন্তু রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর আবার 3 নম্বর ফটোর উপরে ক্লিক করবেন। তারপর আবার ডিউরেশন সাইজ এর উপরে ক্লিক করে দেবেন। তারপর আবার কিন্তু কলম আইকনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা ডিউরেশন সাইজগুলোকে অ্যাড করে নেবেন। তারপর ওকে বাটনে প্রেস করে দেবেন। এই ডিউরেশন সাইজগুলোর পয়েন্ট লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে। প্রত্যেকটা ফটোর ডিউরেশনের সাইজ লিস্ট দেওয়া আছে। অবশ্যই কিন্তু প্রত্যেকটা ফটোতে এই ডিউরেশন সাইজগুলোর পয়েন্ট দেখে আপনারা অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি প্রত্যেকটা ফটোর ডিউরেশন সাইজগুলোর লিস্ট থেকে আমি প্রত্যেকটা ফটোতে আমি অ্যাড করে নিচ্ছি। আমি এখানে প্রত্যেকটা ফটোতে ডিউরেশন সাইজ অ্যাড করে নিলাম।
অ্যাড করার পর প্রথম দিকে চলে যাব। সো প্রথম দিকে আসার পর এখানে আমি মিউজিক অ্যাড করে নেব। তো মিউজিক অ্যাড করার জন্য মিউজিকে ক্লিক করে দেবো, তারপর আবার মিউজিকে ক্লিক করে দেবো, মাই মিউজিকে ক্লিক করে দেবো আবার। তো এখান থেকে আমি একটি মিউজিককে নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে আমি ইউজে ক্লিক করে দেবো। মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর আমি এই ফটোর মাঝখানে চলে আসবো। এবার আপনাদেরকে ফটোর মধ্যে আপনাদেরকে অ্যানিমেশন অ্যাড করে নিতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা প্রথম ফটোর উপরে ক্লিক করে দেবেন। প্রথম ফটোর উপরে ক্লিক করার পর একটু স্ক্রল করে একটু ডান সাইডের দিকে চলে যাবেন, তারপর অ্যানিমেশনে ক্লিক করে দেবেন, তারপর কম্বোতে ক্লিক করে দেবেন। প্রথমকার যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন ফল স্পিন, এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবেন প্রথম 6টি ফটোতে। তো এখান থেকে আমি প্রথম 6টি ফটোতে আমি এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নিচ্ছি। প্রথমকার যে অ্যানিমেশনটা ছিল সেই অ্যানিমেশনটা আমি মোট 6টি ফটোতে সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর বাকি ফটোগুলোতে আমি অন্য অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি। তো আবার অ্যানিমেশনে ক্লিক করে দেবো। অ্যানিমেশনে ক্লিক করার পর আবার কম্বোতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আপনারা যে অ্যানিমেশনটা আপনার পছন্দ সেই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি বাকি ফটোগুলোতে আমি অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি, কম্বোতে ক্লিক করে দেবো আবার। এখান থেকে আমি প্রত্যেকটা ফটোতে আমি অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি। বাকি ফটোগুলোতে আমি আবার কিন্তু অ্যানিমেশন সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। সো রাইট চিহ্নতে ক্লিক করার পর প্রথম দিকে চলে যাব, প্রথম ফটোর দিকে আমি এই পর্যন্ত চলে আসবো। আসার পর আমি পিআইপিতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি ভিডিও সেকশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আবার এই ফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নেব, ব্যাকগ্রাউন্ড ভিডিও। এই ভিডিওটাকে আমি ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করার পর একটু ডান সাইডের দিকে স্ক্রল করে চলে আসবো। তারপর ব্লেন্ডিং যেটা অপশন আছে তারপরে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর আবার প্রথম দিকে চলে আসবো। প্রথম দিকে আসার পর আবার পিআইপিতে ক্লিক করব। তারপর এখান থেকে ফটো সেকশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে আমি একটি বর্ডার নিয়ে নেব। এই বর্ডারটাকে ফুল স্ক্রিন করে দেব। নেওয়ার পর এই বর্ডারের কোণাতে ক্লিক করবেন, এই বর্ডারের কোণাতে ক্লিক করবেন, তারপর ভিডিও অ্যান্ড এর উপর ক্লিক করে দেবেন। তো চলুন এবারকার ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাই। ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা এই সেভে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা রেজুলেশনটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা সেভে আবার ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেই স্ট্যাটাস ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হতে চলেছে।